হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক টেক ইউনিভার্স চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আমি মূলত জিমেইলের আরেকটি টিপস এবং ট্রিক্স সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে মূলত জিমেইলে কিভাবে সিগনেচার অ্যাড করতে হয় সেটাই দেখাবো। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা জিমেইল ইউজ করি, কোনো মেইল সেন্ড করার আগে নিচে মেইল বডিতে কিছু টাইপ করার পর, মনে করেন কিছু একটা টাইপ করার পর সময় নিচ্ছি। কোনো কিছু টাইপ করার পর নিচে আমরা জাস্ট এরকম ম্যানুয়ালি থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস লিখে নিজের নামটা আমরা টাইপ করি ম্যানুয়ালি, যেটা হচ্ছে অনেক সময়ের ব্যাপার। তো আজকে মূলত আমি এটাই দেখাবো যে কিভাবে সিগনেচার অ্যাড করতে হয়, যাতে করে আপনাদেরকে যতবার মেইল লিখেন ততবার যাতে করে ম্যানুয়ালি অ্যাড করতে না হয় সিগনেচারটা। আগে থেকে যদি আপনারা সিগনেচারটা অ্যাড করে রাখেন, তাহলে নতুন কোনো মেইল টাইপ করতে গেলে আপনাদের ম্যানুয়ালি আর অ্যাড করতে হবে না। জাস্ট যে রাইট সাইডে ইনসার্ট সিগনেচার, এখানে ক্লিক করে আপনারা অ্যাড করে দিতে পারবেন যদি অ্যাড করে রাখেন। অথবা আচ্ছা, আমি দেখাই, ঠিক আছে, কিভাবে করতে হয়। তো আমি এটা কেটে দিচ্ছি। তো সিগনেচার অ্যাড করার জন্য আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে অল সেটিংস, এরপর নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন সিগনেচার, নো সিগনেচার। যেহেতু আমরা এখনো পর্যন্ত কোনো সিগনেচার অ্যাড করিনি, তো সিগনেচার অ্যাড করার জন্য ক্রিয়েট নিউ এ যেতে হবে। তো এইখানে আমরা লিখব মাই সিগনেচার, এরপর ক্রিয়েট। দেখুন এখানে কিন্তু আমরা একটা সিগনেচার অ্যাড করেছি, এখন অ্যাড করিনি। জাস্ট সিগনেচারের নামটা কি হবে বা কি টাইপের হবে, কারণ এখানে আমি মায়ের সিগনেচার লিখেছি এই কারণেই আমরা চাইলে এখানে মাল্টিপল সিগনেচার অ্যাড করতে পারবো। তো সেটার কোনো দরকার নেই, আমরা জাস্ট একটা সিগনেচার অ্যাড করছি। এখন আমি আমার একটা সিগনেচার কিন্তু এখানে টাইপ করে রেখেছি, যেটা এখন আমি কপি করে এইখানে পেস্ট করে দিব। এখানে কি আছে দেখুন, একটা লাইন আছে, এরপর থ্যাঙ্কস এন্ড রিগার্ডস, এরপর আমার নাম, এরপর হচ্ছে আমার ডেজিগনেশন, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। ঠিক আছে, এখন বিষয়টা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা যদি চান নামটা বোল্ড করতে, তাহলে নামটা সিলেক্ট করে এখানে বি অপশনে ক্লিক করলেই দেখুন এটা বোল্ড হয়ে যাবে। এবং টেক্সট কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে এতে ক্লিক করে যে এখানে টেক্সট কালার আপনারা রেড অথবা ব্লু, যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন। ঠিক আছে, এরপর কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। এখানে লক্ষ্য করুন যে সিগনেচার ডিফল্টস। তো আপনি এখান থেকে মাই সিগনেচার, যেটা আমরা ক্রিয়েট করেছি, পূর্বে যেটা আমি ক্রিয়েট করে রেখেছিলাম, তো মাই সিগনেচার, এখান থেকে আমি এটা ক্লিক করে এখানেও মাই সিগনেচার দিব অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ। তাহলে আমি নতুন কোনো মেইল লিখতে গেলেও এবং কোনো মেইল যদি রিপ্লাই দিই অথবা ফরওয়ার্ড করি, তাহলেও কিন্তু এই সিগনেচারটা শো করবে। এখন আমি সেভ চেঞ্জেস এই অপশনে ক্লিক করলাম। এরপর এখন লক্ষ্য করুন আমাদের সিগনেচার অ্যাড করা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা যদি কোনো নতুন মেইল কম্পোজ করি, তাহলে দেখুন নিচে কিন্তু আমাদের ম্যানুয়ালি আর কোনো সিগনেচার টাইপ করতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আপনি যদি ক্লিক করেন, মাল্টিপল যদি আপনার সিগনেচার অ্যাড করা থাকে, তাহলে এই যে রাইট সাইডে এই যে কলমের মতো যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে আপনার মাল্টিপল
সিগনেচারগুলো শো করবে। আপনি যেটা খুশি বা যেটা প্রয়োজন অনুযায়ী আপনারা সেটা পিক করে ইনসার্ট করে নিতে পারবেন। তো হোপফুলি গাইস আপনারা ভিডিওটি দেখেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।